আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যার সংবাদে। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। অভিযোগ প্রমাণিত হলে টিউলিপকে পার্লামেন্ট সদস্য পদ ছাড়তে হবে বলে দাবি করেছেন সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। নতুন কর আরোপের সিদ্ধান্তে যে 10টি আশঙ্কা দেখছে বিএনপি। হাসিনার অপরাধের জন্য সমর্থনদাতাদের জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান আমির খসরুর। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ট্রেজারি মিনিস্টারের পদ থেকে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ অবধারিত ছিল বলে জানিয়েছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। এমনকি অভিযোগ প্রমাণিত হলে তাকে পার্লামেন্ট সদস্য পদও ছাড়তে হতে পারে বলে দাবি করেন তিনি। আজ শনিবার রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে প্রবাসী আয় বৃদ্ধিতে করণীয় শীর্ষক সেমিনার ও আন্তর্জাতিক অভিবাসী দিবস বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী দলের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। ফাহমিদা খাতুন বলেন, টিউলিপ আরেকটি দেশের রাজনৈতিক দলের সদস্য। তিনি বাংলাদেশের নাগরিক না, এমনকি কমন সিটিজেনও না। তিনি কিভাবে প্রধানমন্ত্রী খালার সাথে রাশিয়া গিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন? এই গবেষক বলেন, পারিপার্শ্বিক তথ্যের ভিত্তিতে টিউলিপের পদত্যাগ অবধারিত ছিল। আর্থিক কেলেঙ্কারি সহ তার বিরুদ্ধে নানা অভিযোগ তীব্র থেকে তীব্রতর হচ্ছিল। তিনি পদত্যাগ করতে দেরি করে ফেলেছেন। অভিযোগ প্রমাণিত হলে তাকে এমপি পদ থেকেও সরে যেতে হবে। অন্তর্বর্তী সরকারের নতুন ভ্যাট কর আরোপে দেশে 10টি সংকটের আশঙ্কা করেছে বিএনপি। আজ শনিবার এক সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেটি তুলে ধরেছেন। আওয়ামী লীগ সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপরাধের সমর্থনদাতা পেশাজীবীদের অর্থাৎ লেখক, বুদ্ধিজীবী ও সাংবাদিকদের জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এই ছিল আজকের আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।